আউলিয়া কেরামের সোহবত এবং এই সোহবতে বরকত আছে না নাই? জোরে বলেন না, সোহবতে বরকত আছে। সোহবতের মধ্যে বরকত আছে বিদায় রাসূলের সোহবত পেয়ে হযরত আবু বকর সিদ্দিকে আকবর হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সোহবত পেয়ে হযরত ওমর ফারুকে আজম বলেন না, ফারুকে হযরত ওসমান জিন্নুরাইন রাসূলের সোহবত পেয়ে হযরত ওসমান থেকে ওসমানে জিন্নুরাইন হয়েছেন। আর রাসূলের সোহবত পেয়ে মাওলা আলী শেরে খোদা হয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। সোহবতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা নবীর সোহবত নেওয়ার যোগ্যতা নাই, নবী পর্যন্ত পৌঁছার যোগ্যতাও নাই। এই জন্য আমরা আওলাদে রাসূলের পিছনে যাই, ওনাদের সোহবতে যাই। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? একমাত্র ওলি আল্লাহর সোহবতে ওই ব্যক্তি যেতে পারবে। আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার নসিব ওই ব্যক্তিকে আল্লাহ দিবে যার কপালে আল্লাহ হিদায়াত রেখেছেন। ঠিক কি না? ওয়া মান ইউদলিল ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর সিডেঙ্গা ভাষাত কয়টা পুরা হইলে কি হইলে? ওয়া মান ইউদলিল তরজমা হবে ওই ব্যক্তি জিল্লত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত। চট্টগ্রামের ভাষাইলে কি হইলে? আবার এখানে অ্যাডভান্স করে হইলে জাড়া হইলে আছে না নাই? ডাইরেক্ট পার্টি কি পার্টি এখন কি হইলে? জানা হইলে পুরানো পুরাইলে ঠিক হইবে, সুযোগ আছে। ওর হওয়ালে তো জানা বাদে জানা বাদে আর কিছু নাই। ঠিক কিনা? আমরা হলাম সান কফাইল্লা, আমরা কি কফাইল্লা? সান কফাইল্লা। ঠিক কিনা? আর যারা ডাইরেক্ট পার্টি তারা কি কফাইল্লা? জানা হইলা। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়া মান ইউদলিল ওই ব্যক্তি জিল্লত প্রাপ্ত জানা হইলা ফুরা হইলা ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যার কপালে মুর্শিদ জুটে নাই, যার কপালে ওলি জুটে নাই, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যেই ব্যক্তি মুর্শিদ পায় নাই, যেই ব্যক্তি মুর্শিদের সোহবত পায় নাই, ওলি আল্লাহর কুরবত পায় নাই, আমার আল্লাহ তাদেরকে পুরা কফাইল্লা বলেছেন। আমার আল্লাহ তাদেরকে জিল্লত প্রাপ্ত বলেছেন। তাদের দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও বরবাদ। ঠিক না? তো আমরা কি বরবাদ ওয়ালা হতে চাই না আবাদ ওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? আবাদ ওয়ালা হতে পারলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? আবাদ ওয়ালা হতে গেলে ওলি আল্লাহর সোহবতের দরকার আছে না নাই? ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে। আপনি ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে। আপনি যদি শিক্ষিত হতে চান স্কুল কলেজে লেখাপড়া করা লাগে। আর আপনি যদি আমার মাওলাকে পেতে চান ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর কদমে যাওয়া লাগবে। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? যেরকম অসুস্থ হলে ভালো করার মালিক কে? আরো জোরে বলেন। আবার ভালো করবেন কে? অসুখটা দেন কে? ভালো করবেন কে? কিন্তু চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাই নাকি ডাক্তারের কাছে? জোরে বলেন না, কার কাছে? এই ডাইরেক্ট পার্টি কি পার্টি? তারা কিন্তু মাধ্যম মানে না, ওসিলা মানে না। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা হনা ঘোষণা গজ্জিত হনে বেজার হয় দে। এখন মোল্লারে খুশি করিবে না আল্লাহরে? জোরে বলেন না কাকে? কারণ আজকালকার মোল্লার কোনো বিশ্বাস, জোরে বলেন না বিশ্বাস। এই যে কয়দিন আগে দেখেন না আপনার না ফাতনান বিয়ে করতে করতে কুয়া করে কি নিজেও হইতে পারে।
ঠিক কি না? আবার কতগুলা মোল্লা আছে তাফসীরে কোরআন নাম দিয়ে শুধু তাফসীরে পরিমণি করে। কি করে তাফসীরে পরিমণি? চিহ্ন নেই নায়িকার কি ওনারা তাফসীর করলে নায়িকার তাফসীর বের হয়, ঠিক কি না? এই জন্য সব মোল্লার কথা শোনা যাবে না, ওলি আল্লাহর কথা শুনতে হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন যেতে হবে। যেরকম অসুখ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু যেতে হয় ডাক্তারের কাছে, কারণ ডাক্তারের প্রেসক্রিপশন মানলে ভালো করে কে? আরো জোরে বলেন না। এই জন্য ওলি আল্লাহর কাছে কেন যাই? একই কারণে যাই, শরীর অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, আর কলব অসুস্থ হলে ওলি আল্লাহর প্রয়োজন হয়, ঠিক কি না? তো আমরা ওলির দরবারে যাব নাকি যাব না? ধরবো কি ধরবো না? খেদমতে থাকবো কি থাকবো না? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন গাউসুল আজম, আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি গাউসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গাউসুল আজম। কারণ ইনারা হলেন এমন মাওলানা যাদের সাথে, মাওলানার অর্থ হলো মাওলার সাথে যার কানেকশন, তিনি শুধু এমন মাওলানা নয়, মাওলার সাথে কানেকশন করিয়ে দিতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে, মোল্লারটা মানবো না আল্লাহটা। আরো জোরে বলেন না কারটা? এই জন্য শায়েরে বলেন, ও আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে গাউসুল আজম। হায়রে চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, হায়রে চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকণ কেন চিনলি না রে গাউসুল আজম। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলা না কেমন সলা দুনিয়া। আর ডেলি দুইজন তিন প্রোগ্রাম করে দিয়ে আর নরম হয়ে যায়। তোমার এত তাড়াতাড়ি নরম হয়ে গেলে কে নেব? একটু মহাব্বতে পড়েন সালাম দুনিয়া। আর হইলাম তো গরম পার্টি বাজি, আর কি পার্টি? গরম পার্টি বান্ডারি, গরম বান্ডারে গোলাম খোলো, গরম খনাই তারা সাঁদিয়ে তো গরম। ঠিক আছে, এবারে 100 আল্লাহ কবুল করুক, আমিন হন না। তাহলে ওলি আল্লাহর সোহবতের দরকার আছে না নাই? ঘরে বসে যদি আমি কোটিবার বলি ডাক্তার 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 হওয়া যাবে, আর উনি যদি সাইনবোর্ড লাগাইয়া ডাক্তারি করে, রোগী বাঁচবে না মরবে? জোরে বলেন না, রোগী মরবে। কেউ যদি ঘরের মধ্যে বসে জিকির করে আলেম 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 আলেম, টাইটেল বাস টাইটেল বাস টাইটেল বাস, মুহাদ্দিস মুহাদ্দিস মুহাদ্দিস, এটা কি মুহাদ্দিস হবে? এটার কাছে গেলে ফতোয়া বহুত কি যাবে, তালাক হয়ে যাবে, জ্ঞান ফতোয়া দিয়ে দিব, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? যেরকম ডাক্তার ডাক্তার করলে ডাক্তার হওয়া যায় না, মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, যেই রকম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি হওয়া লাগে। যেরকম আলেম আলেম করলে আলেম হওয়া যায় না, আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে, সেই রকম আপনাকে ওলি আল্লাহর
কদমে যাওয়া লাগে যদি আপনার ইচ্ছা থাকে মাওলাকে পাওয়া, ঠিক কিনা? আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না? দেখি কারা কারা চান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো যারা আল্লাহকে পেতে চায় তারা কি ঘরে বসে থাকে? না, রাইতুর 11টা বাজিলে তো ওই বাইরে মোটামুটি আর আগে কি হইতাম না। আর শূন্য কলের খাসলতন কি গরণ পরিব, পরিবর্তন করানোর দরকার আছে না নাই? ওনারা মাহফিল শুরু মানে মদিনা ওয়ালার ফয়েজ শুরু, ঠিক কি না? তো আমরা কাকে পেতে চাই? খারাপ আইতাম সাইদি, আরো জোরে বলেন না। আমার আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটা ঘোষণা কার? তুমি যে খোদাকে খুঁজতেছো, ওয়াফি আনফুসিকুম, তিনি তোমার মধ্যে আছে। মিন হাবলিল ওয়ারিদ বলেন না, মিন হাবলিল শাহিরকে চাইতো হাসে হয়। সূরা কাহাফের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন ওয়া কলবুহুম বাসিতুন জিরআইহি বিল ওয়াসিদ। সুবহানাল্লাহ তো বলেছেন, এখানে কি বলেছে জানেন? আল্লাহ একটা কুকুরের শান বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। কিসের শান? তোমার একটা কুত্তা আছে না, সে খুব কুত্তা আছে, নাম হইতে পারবে না, কারণ কুত্তর খবর কেউ লয় না, জোরখানা লয় না। কিন্তু এই কুকুরের কথা আল্লাহ কোরআনে বলছেন। কোন কুকুর? যে কুকুর 7 জন ওলির সুহবতে ছিল। কয়জন? কয়জন? ওলি আল্লাহ কারা? বনি ইসরাইল যুগের ওলি, আমার নবীর উম্মতের ওলি নয়। বনি ইসরাইল যুগের ওলি বাদশা ছিল জালেম, নিজেকে খোদা দাবি করত। আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ বলেন। নিজেকে কি বলতো? আল্লাহ। কিন্তু ওই 7 জন ওলি বাদশার এখানে থাকতো, উজির নাজিরের মধ্যে ছিল, কিন্তু বাদশাকে খোদা মানতো না। মানতো কাকে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? জোরে বলেন না। মাইজবান্ডারও কয়জন? ওলি আল্লাহর দরবারও কয়জন? এই জন্য প্রত্যেক ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? জোরে বলেন না কার? এই জন্য তার শেখে বলে দমে দমে জপরে মন আল্লাহ হো বলো, দমে দমে দম থাকিতে ছাইর না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলেন আমরা নাকি বাবার দরবারে গিয়ে বাবার নামে জপি। বাবার নাম জপি না, আল্লাহর নাম। ওলির দরবারে কার নাম? আল্লাহর নাম বলেন না, কার নাম?